আমি তোমাকে না, I hate you. I hate you, অখিলেশ চৌধুরী। আমার বিরুদ্ধে আমার ছেলেকে উস্কে দিয়ে তোমার কোনো লাভ হবে না ঋতুজা। তুমি ভাবছো না তুমি জিতে গেলে, তাই না? ভুল ভাবছো ঋতুজা চৌধুরী। আর আজ থেকে আমাদের লড়াইটা সামনাসামনি শুরু হয়ে গেল। আমি জানি না এই লড়াইয়ের শেষ কোথায়। আমার কাছের মানুষদের আমার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে, আমার থেকে তাদের দূরে সরিয়ে দিয়ে, আমাকে খারাপ মানুষ প্রমাণ করার জন্য তুমি আর ওই মেয়েটা কম্পাস যা করার চেষ্টা করছো না, এর জন্য আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করবো না। এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমাকে ডিভোর্স দেবো। আরেকটা কথা ভালো করে শুনে রাখো, তারপর মুক্তিকে বিয়ে করে এই বাড়িতে মুক্তিকে বউ করে আনবো। দেখি কে আমার কি করতে পারে, দেখি আমি। কি বললে তুমি? তুমি মাকে ডিভোর্স দিয়ে মুক্তি মাসিকে বিয়ে করে নিয়ে আসবে? চমৎকার! তুমি তো দেখছি নোংরামির একটা দৃষ্টান্ত তৈরি করে দেবে। মিয়ান, আমি তোকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি, একটু বোঝার চেষ্টা কর। তোর মা চিরকাল তোকে আমার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করেছে। মিথ্যে কথা বলছো তুমি। লজ্জা করে না তোমার? মিয়ান, তুই সব সত্যিটা জানিস না। তোর মা তোর সামনে আমাকে সবসময় খারাপ প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি খারাপ মানুষ নই। তোমার লজ্জা করছে না, কিন্তু আমার তোমাকে দেখে লজ্জা করছে। প্লিজ বিহান, একটু বোঝার চেষ্টা কর। আমি তোর মার সাথে আর থাকতে পারছি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখ বাবা, মুক্তির সাথে আমার যা বন্ডিং, আমার যা কানেকশনস, তোর মার সাথে দীর্ঘকাল সেটা নেই বাবা। বোঝার চেষ্টা কর, নেই। এই জন্যই মা বোধহয় তোমাকে বেঈমান বলেছিল, তাই না মুক্তি মাসি? আমি তোকে যা বলছি সেটা প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা কর। প্লিজ প্লিজ দেখ বাবা, আমি তোর মায়ের সঙ্গে আর থাকতে চাইছি না। শোন, তোদের মুক্তি মাসি না এই পরিবারের জন্য, তোদের সবার জন্য ভালো। ও যদি এই পরিবারের বউ হিসাবে আসে না, তাহলে বাবা সবার জন্য সেটা ভালো হবে, সবার জন্য ভালো হবে। আর এটা আমার ফাইনাল ডিসিশন, আর আমি এটা খুব দ্রুততার সাথে কার্যকর করব। আর আমার মনে হয় ডিভোর্স পেপারে তোমার সাইন করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, তাই না ঋতুজা? না, আমার কোনো অসুবিধা নেই। তবে তোমাকে ডিভোর্স দিয়ে আমি যে এ বাড়ি ছেড়ে চলে যাব সেটা ভেবো না কিন্তু। এই বাড়িটা আমার, এই বাড়িতে থাকার পূর্ণ অধিকার আমার আছে, আর সেটা কাগজে কলমে আছে। আমার শ্বশুর মশাই আমাকে সেই অধিকার দিয়ে গেছেন। আর সেই অধিকার
আমি ছেড়ে দেব না। তার কারণ এই পরিবারটাকে আমি আমার পরিবার মনে করি। মুক্তির না হয় কিছুই ছিল না, তাই আমার সবকিছুতে হাত বাড়িয়েছে। কিন্তু আমার কাছে আমার সবকিছু আমার এই পরিবার, শুরু থেকে শেষ পর্যন্ত। আমি এটা ছেড়ে কোথাও যাব না। চা কফি কিছু? Oh, no thanks. আমি কিন্তু অখিলেশকে কিছু জানাইনি। জানানোর প্রয়োজন তো নেই। আলটিমেটলি নিজের ভালোটা তো নিজেকেই বুঝে নিতে হয়। আপনিও নিশ্চয়ই নিজের ভালোটা বুঝতে পারছেন। অবশ্যই। অখিলেশ অলরেডি বাড়িতে জানিয়ে দিয়েছে ও ঋতুজাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। সেই নিয়ে বাড়িতে একটা চাপা টেনশন চলছে, আরো অশান্তি হবে সেটাও জানি। কিন্তু বিজ্ঞান বাবু, আমি তো চুপ করে বসে থাকবো না। যেভাবেই হোক অখিলেশকে দিয়ে আমি ঋতুজাকে ডিভোর্স দেওয়াবো, আর অখিলেশকে আমি বিয়েটা করব। গুড, ভেরি গুড। সেই জন্যই তো আপনাকে ডেকে পাঠিয়েছি। দেখুন, ডিভোর্স আর ঋতুজাকে ও বাড়ি থেকে সরানোটা জরুরি। ঋতুজা ক্রমশ কম্পাসের হাতিয়ার হয়ে উঠছে, ওর শক্তি হয়ে উঠছে। সেটা বন্ধ করতে হবে। ঋতুজার এমন একটা অবস্থা করতে হবে যাতে ও কম্পাসকে কোনো হেল্প করতে না পারে। কম্পাস কোর্টে এত বড় কেসটা আজ ঋতুজার সাহায্যে জিতে গেল। কম্পাস কোনোদিন এত শক্তিশালী ছিল না, এত দুর্বল। কীট পতঙ্গের মতো আমি সহজেই ওকে পিষে মেরে ফেলতে পারি, শুধু ঋতুজা চৌধুরীর পাশে আছে বলে ওকে আমি বাগে আনতে পারছি না। আজকে বিহান যেভাবে কোর্টে এলো, যেভাবে সাক্ষী দিল, এটা পুরোপুরি ঋতুজা চৌধুরীর প্ল্যান। ওই মহিলার সাথে না থাকলে কম্পাস বাড়ি ফিরত না, মুক্তি সোজা জেলে যেত। সুতরাং আমাদের একটা প্ল্যান করতে হবে। একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য আজ এই মিটিংটা করছি। রক্ত কথা বলে, জানেন তো। আমি তোমাকে ডিভোর্স দেব, তারপর মুক্তিকে বিয়ে করে এই বাড়িতে মুক্তিকে বউ করে আনবো। দেখি কে আমার কি করতে পারে, দেখি আমি। অজ্ঞান হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তোমার আর মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল, কিন্তু সুস্থ হওয়ার পরে যে তোমার দ্বিতীয় বিয়ের খবর শুনতে হবে, তা আবার মুক্তি মাসির সঙ্গে, সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। কি হবে ভালো হয়ে, কি হবে সুস্থ হয়ে, এর থেকে আমি খাবো